জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জর্দা নদীর তীরে অবস্থিত প্রাচীন একটি শৈব তীর্থ। বলা হয় 1524 খ্রিস্টাব্দে কোচবিহারের মহারাজা বিশ্বসিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1663 সালে কোচবিহারের মহারাজা প্রাণনারায়ণ এই মন্দির সংস্কার করেন। প্রতি বছর শ্রাবণ মাসে এখানে শুরু হয় মেলা ও সোমবার করে শিবের লিঙ্গে জল ঢালা। প্রতি রবিবার শ্রাবণ মাসের সন্ধ্যের পরে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে ভোলে বোম ধ্বনিতে। সারা রাত ধরে বাঁক বহন করে ভোরবেলা এসে শিবের মাথায় জল ঢালেন ভক্তরা। জল্পেশের মাহাত্ম্যর মধ্যে এটা অনেক পুরনো জল্পেশ্বর মন্দির, আজ থেকে প্রায় 500 বছরের পুরনো জল্পেশ্বর মন্দির। কুচবিহার মহারাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। প্রথমে নৃপেন্দ্র নারায়ণ, পরবর্তীতে নমদ নারায়ণ এবং জল্প রাজা এই মন্দিরটা কমপ্লিট করেছিলেন। এই জলপর থেকেই অ্যাকচুয়ালি জল্পেশ্বর এসছে মন্দির। এরা বিরাট একটা মহাকাল অরণ্য ছিল। রাজা নৃপেন্দ্র নারায়ণ এখানে এসেছিলেন মৃগয়া করতে। পরবর্তীতে এটি গাভী নির্দিষ্ট জায়গায় দুধ দিচ্ছে এবং রাজাকে স্বপ্নাদেশ করে যে ওই নির্দিষ্ট জায়গায় তুমি খনন করো, আমার এই শিবলিঙ্গ তুমি প্রতিষ্ঠা করো। পরবর্তীতে 1665 খ্রিস্টাব্দে এই খনন করার পরে আমরা এই অনাদি শিবলিঙ্গ এবং এই স্বয়ম্ভূ শিব আমরা দেখতে পাই। আমাদের এখানে 3টা মেলা হয়। একটা হচ্ছে শিব চতুর্দশী, ফাল্গুন মাসে হয়, 10 দিন ব্যাপী এই মেলাটা হয়। বৈশাখী মেলা, এটা লোকাল একটা মেলা হয়। আর শ্রাবণী মেলা 1 মাস যাবৎ হয়। গুরু পূর্ণিমাতে শুরু হয়, রাখি পূর্ণিমা এবং শ্রাবণ মাস জুড়ে এটা 1 মাস যাবৎ এই মেলাটা চলে। আমাদের কয়েক লক্ষ লোকের সমাগম হয়, প্রচুর বাইরের থেকে প্রচুর পুণ্যার্থী এখানে আসেন বা দেবাদিদেব মহাদেবের জল্পেশ্বরে এখানে জল ধারেন, তারা মনস্কামনা করেন এবং তাদের পুণ্য লাভ অর্জন করে এখান থেকে যান। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী অসম, নেপাল, ভুটান থেকেও পুণ্যার্থীরা আসেন এখানে। তিস্তা নদীতে স্নান করে সেখান থেকে বাঁকে করে জল নিয়ে তীর্থযাত্রীরা 15 কিলোমিটার হেঁটে জল্পেশ মন্দিরে পৌঁছান। সারাদিন সারা রাত ধরে চলে এই পরিক্রমণ। प्रत्येक साल यहाँ पे हम सावन मास में आते हैं तीस्ता नदी में पूरा परिवार के साथ, और यहाँ से नदी में नहा धो के फिर पानी उठा के फिर जल लेके हम लोग जलपेश में जाते हैं। ये एक पावन सावन का महीना में सभी एक साथ में आके सभी महिलाएं पुरुष सब मिल के ये पावन पर्व को हम लोग मनाते हैं। এইবারে অনেক ভিড় আছে, এবার একটু ভালো লাগলো এইদিকে আমাদেরকে। মতলব এইদিকে পরবর্তী যত ট্রাফিকগুলো আছে ওরকম ভালোও আছে। मैं दार्जिलिंग से आई हूँ यहाँ पर, बहुत अच्छा लग रहा है यहाँ पर आके, और हम तो इस बार से 3 साल हो गए यहाँ पर आने के। অনেকে বলেন মহারাজা বিশ্বসিংহ যখন মন্দির প্রতিষ্ঠা করেন তখন তিনি এই গাছের চারা রোপণ করেন এবং সেই সময়
শিবলিঙ্গের জল দেওয়ার জন্য তিনি একটি পুকুর খনন করেন। এখানে হচ্ছে এখানে 1 নম্বর হচ্ছে মানস চুল, 18 মাসে যে চুল দেয়, বাচ্চাদের যে জট হয় এইখানে দেয়। আচ্ছা, তারপরে এখানে সুতা বাঁধে, সুতা বাঁধা গেল, সুতা বাঁধার পরে যদি আবার মনস্কামনা পূর্ণ হয় তাহলে পরবর্তী এসে যে কোনো একটা বাঁধন তারা খুলে দেয়, বুঝছেন। এইটার জন্য এটা কিন্তু মানে বিখ্যাত এখানকার। এটা বট পাকুর, বট আর পাকুর দুইটাই বিয়ে দেওয়া আছে কিন্তু, যার জন্য এটার মাহাত্ম্যটা আলাদা। মানস ফল পাওয়া যায়। হ্যাঁ, এটা মানুষ প্রতি বছর এখানে ভিড় হয়তো প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটাতে। বাইরে লোক আসে, চুল, জট, মেয়ে যে জট হয় সেই জটগুলো এখানে দিয়ে ওই যে পিছনে আছে, পিছনে জট ফেলানোর জায়গা আছে আমাদের, জট ফেলে এইখানটায়। হ্যাঁ, এই জায়গাটা হলো এই জন্যই বিখ্যাত জল্পেশের মধ্যে। জনমানসে বলা হয় এই পুকুরে স্নান করলে রোগ নিরাময় হয়। অনেকেই বট পাকুড়ের গাছে সুতো বেঁধে তাদের মনের বাসনা জানান এবং তাদের নাকি সেই প্রার্থনা স্বয়ং মহাদেব মঞ্জুর করেন। हर साल हम लोग आते हैं, बाबा महादेव का ये दरबार है, यहाँ उनका आशीर्वाद लेने आते हैं, सुख शांति हम लोग के जीवन में बनी रहे और सब खुशी बनी रहे, इसीलिए हम लोग आते हैं। और ये जो पीछे हम लोग दिघी देख रहे हैं, इसका बहुत महत्व है कि यहाँ पर जब से ये जलपेश मंदिर है तब से ये दिघी है, और ये मान्यता है कि यहाँ स्नान करने के बाद में जब मंदिर में कोई प्रवेश करता है तो महादेव का पूरा आशीर्वाद मिलता है उसको, और उसके सारे पाप नष्ट हो जाते हैं जीवन के। इसलिए हम लोग सबके पाप नष्ट हो जाते हैं, इसलिए नहा धो करके आराम से आदमी शुद्ध हो जाता है। এই মন্দিরের উচ্চতা প্রায় 124 ফুট এবং প্রস্থ 120 ফুট। কেন্দ্রবিন্দুতে রয়েছে এক প্রধান গম্বুজ। ঐতিহাসিকরা বলেন মন্দিরের বহিরাগত আর্কিটেকচারে ইসলামী শৈলীর প্রভাব স্পষ্ট। গম্বুজ ও খিলানযুক্ত সাদা কাঠামোতে নির্মিত এই মন্দির। আমি 2 সাল থেকে আসছি, আমি খুব ভালো আস্থা আছে আমার ভোলে বাবাতে। জয় জয় ভোলে বাবা। আমি শিলিগুড়ি। আপনি কি চিন্তা করে আসছেন এখানে? কিছু আমি শ্রদ্ধা से আসছি। আমি सब लोगों के लिए सभी लोगों का कल्याण हो, पूरा इंडिया का कल्याण हो, इस श्रद्धा से आते हैं। এখানে রাজা কুচবিহারের রাজা তিনি এখানে শিব পাইছিল, পূজা করছিল, প্রতিষ্ঠিতা করছে, এটুকুই জানি। তিনি এখানে মহাদেবের কাছে আসলে পরে কেউ খালি হাতে ঘুরে যায় না, সম্পূর্ণ প্রতিবার আসেন? প্রত্যেক বছর আসি আমরা। রাজা নৃপেন্দ্র নারায়ণ এটা করেছিল স্বপ্নাদেশ পেয়ে, তো তারপর থেকে জলপেশ মন্দিরটা পরিচিতি পায় এবং পুরো উত্তরবঙ্গের মধ্যে এটা একটা অন্যতম স্থানে অধিকার করেছে পবিত্র স্থান হিসাবে। এবং এই পুকুরের অনেক মাহাত্ম্য আছে, অনেকেই বলে থাকে এখানে স্নান করলে অনেক রকম অসুখ বিসুখ ভালো হয়ে যায়। তো সেই আশা আকাঙ্ক্ষা অনেক বাসনা নিয়ে এখানে আসে, অনেকেই পূজা দেয়, শিব পুণ্য লাভ করে বাড়ি ফিরে যে যার মতো যায়। हर बार आते हो? हर बार पहली बार है ये। आप? मैं भी पहली बार आई हूँ। कैसा लगा है? बहुत अच्छा, बहुत खूबसूरत मंदिर है, बहुत। जय भोले बाबा की जय। জলপেশ তীর্থস্থানটি উত্তরবঙ্গের মানুষের আধ্যাত্মিক ও সংস্কৃতির আবেগের কেন্দ্র। এখানে মেলা শুধু মেলা নয়, শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং গ্রামীণ ও আঞ্চলিক সংস্কার, অর্থনীতি, সংস্কৃতি, ধর্ম এসব কিছুর মিলনের উজ্জ্বল ক্ষেত্র। हम लोग भगवान का आस्था है इधर जलपेश मंदिर में। हाँ, मनोकामना है और रोग कष्ट का हरण के लिए आ रहा हूँ। हम लोग सब परिवार आ रहा है। भगवान के पास दर्शन के लिए आए, जल चढ़ाने के लिए आए। প্রতি বছরই আসি, হয়তো 2-1 বছর হয়তো ফেল হতে পারে। আমরা আসি, প্রতিবারই আসি। আর আমার নাম হচ্ছে উজ্জ্বল দাস, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমি ফ্যামিলি নিয়ে এসেছি, আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফ। আর আমরা 1 বছর পরই আসি, তাও এই বছর এসেছি আমরা। ছেলে 1 বছর হলো আমাদের, তো ওর একটু মানসা ছিল, তো সেই পারপাসেই আসা বাবার কাছে। এসে জল টল ঢাললাম, খুবই ভালো লাগলো আমাদের। মানে এরকমভাবে যে এত সুন্দরভাবে জল টল ঢালা হচ্ছে, মানে আগের তুলনায় খুবই ভালো, খুবই সুন্দর। আমি তো প্রত্যেকবারই আসি। আমার নাম ঝর্ণা দাস।
আর আমি প্রত্যেকবারই আসি। এবার আসতে চাইনি, অন্য জায়গায় যেতে চেয়েছি এবার, কারণ আমি বলছিলাম আমার ছেলে যখন হাঁটবে তখন আমি আসবো। তো আমার ছেলে তো এখনও হাঁটতে পারে না, তো আমি গেছিলাম জটিলেশ্বরে, কিন্তু জানি না আমার মনটা ডাকছেই, তাও আমি ভিড়ের মধ্যে কষ্ট করে আসলাম। এই ছোটো বাচ্চা এখনও হাঁটতে শেখে না, এসে পূজা দিলাম। আর আমি এখানকার জলপেশকে আমি খুব মন থেকে ভালোবাসি, আর আমি যা চেয়েছি তাই পেয়েছি এখান থেকে। যতবার যা চেয়েছি, আমি বিয়ের আগের থেকেই জল ঢালতাম, মানে এখানে থেকে যা যা চেয়েছি সব পেয়েছি। একসময় এই অঞ্চলের মানুষ অপেক্ষা করে থাকতেন তাদের সারা বৎসরের জিনিস এখান থেকে কেনবার জন্য। মেলায় বিভিন্ন রকমারি জিনিস পাওয়া যায়। জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং ময়নাগুড়ি পুলিশ প্রশাসন সব সময় এই মেলাকে নিরাপত্তা, সহযোগিতা ও সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য সর্বদা এগিয়ে আসেন। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভাস্মাঙ্গদাকায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নমঃ। জলপেশ শুধু এক মন্দির নয়, উত্তরের ইতিহাসের এক আধ্যাত্মিক উত্তরাধিকার, এক নান্দনিক সংস্কৃতির উজ্জ্বল বহমান ধারাবাহিকতা।